পার্বতীপুরে হামিদপুর ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস.এম. জাকারিয়া বাচ্চুর উঠান বৈঠক অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দিনাজপুরে পার্বতীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত দেশ নিয়ন্ত্রণে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ৯ নং হামিদপুর ইউনিয়নের হামিদপুর ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসা মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ৫ পার্বতীপুর ফুলবাড়ী আসনে বিএনপির ২০১৮ সালে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত ও এবারের মনোনয়ন প্রত্যাশী এস.এম. জাকারিয়া বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক ও জেলা যুবদলের সাবেক সহসভাপতি মাহফিজুল ইসলাম মাসুম। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন জাহিদুল হক মণ্ডল এবং সঞ্চালনা করেন ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মাহফুজুর রহমান মানিক। উঠান বৈঠকে প্রধান অতিথি এস.এম. জাকারিয়া বাচ্চু বলেন, গত ১ বছর ধরে আমি এই পার্বতীপুর ফুলবাড়ী নির্বাচনী আসনের প্রতিটি গ্রাম, পাড়া মহল্লা, বাজার ও মাঠে ঘুরে ঘুরে কাজ করে যাচ্ছি। আমার নেতা জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো সংস্কারে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমি সাধারণ মানুষের কাছে তার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমি আপনাদের কাছে সহযোগিতা চাই। আমাকে আপনাদের সন্তান মনে করে সহযোগিতা করতে হবে। যদি আপনারা পাশে থাকেন তবে দিনাজপুর ৫ আসনে বিএনপির গণজোয়ার সৃষ্টি করতে পারব ইনশাআল্লাহ। নেতা জনাব তারেক রহমানের যে ৩১ দফা নিয়ে আমরা এই পার্বতীপুর ফুলবাড়ির বিভিন্ন গ্রামে গঞ্জে হাটে বাজারে মাঠে গিয়ে এই ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই ৩১ দফা বোঝানোর চেষ্টা করেছি। সেখানে অর্ধেকটারও বেশি আপনাদের মূল্যায়নের কথা বলা হয়েছে। মায়েরা আমার, সবাই নিজেকে নিয়ে লুকিয়ে গিয়েছিল, সেদিন কিন্তু আমি মানুষের কথা চিন্তা করেছি, মানুষের জন্য কাজ করবার জন্য। এই ভয়াল করোনার সময়ও আমি মানুষের কাছে ছুটে বেরিয়েছি। আমি দেখেছি কে সমস্যায় আছে, কার কত সমস্যা, এটা দেখার চেষ্টা করেছি। আমি কতটুকু তাদের সহায়ক হতে পেরেছি জানি না, কিন্তু আমি দেখেছি, দেখার চেষ্টা করেছি কি অবস্থায় আছে মানুষ। আমি আপনাদের কাছে এই দানটুকু চাচ্ছি, মা ও বোনেরা, আপনারা আপনাদের আত্মীয়র বাড়িতে, বোনের বাড়িতে, ভাইয়ের বাড়িতে, বাবার বাড়িতে, যার যেখানে আত্মীয় স্বজন আছে পার্বতীপুর ফুলবাড়ির মধ্যে, তেনারা যদি আমার কথা যদি আপনারা একটু বলেন, তাহলে এই ভাইয়ের জন্য, এই সন্তানের জন্য অনেক উপকার হবে। এটা আমি আশা করি। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। ইনশাআল্লাহ আগামী দিনে আল্লাহ তাআলা যদি আমার নসিবে নমিনেশন লিখে থাকে, ইনশাআল্লাহ বড় জনসভার মধ্য দিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। এ সময় উপস্থিত ছিলেন হরিরামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শওকত আলী, হামিদপুর ইউনিয়নের আনোয়ারুল ইসলাম, এন্তাজুল হোসেন, আব্দুল সালাম, আনোয়ার, আসাদুজ্জামান বুলুসহ আরও অনেকে। এ উঠান বৈঠকে ব্যাপক নারী পুরুষের উপস্থিতিতে জনসভায় পরিণত হয়। আমাদের বিএনপি থেকে অনেক এমপি প্রার্থী বেড়াইছে, এমপি প্রার্থীর হিসাব নাই। তা আপনারা লক্ষ্য করে দেখবেন, মানুষের কাছে শুনবেন, কোন প্রার্থীর পিছনে যারা মাদক ব্যবসায়ী, যারা মাদকের সাথে জড়িত, তারা এক প্রার্থীর সাথে, যারা সারাদিন জুয়া নিয়ে ব্যস্ত আর এক প্রার্থীর সাথে। তা আমার কথা হচ্ছে, যারা খারাপ লোককে সাথে নিয়ে ঘোরে, সমাজকে খারাপ করে, সমাজকে কুলুষিত করে, এই ধরনের লোককে কি এমপি করা যাবে ভাই? যাবে না। আজকে আপনারা যদি লক্ষ্য করে দেখেন, এস.এম. জাকারিয়া বাচ্চুর সাথে কোনো মাদক ব্যবসায়ী নাই, কোনো মাদক বিক্রেতা নাই, কোনো জুয়ারও নাই, কোনো চান্দাবাজ নাই। কারণ এস.এম. জাকারিয়া বাচ্চু ওই সব কাজ করে না, তার সাথে ওই ধরনের লোক নাই। তারেক রহমানের নির্দেশ সন্ত্রাস ও চাঁদামুক্ত বাংলাদেশ গড়তে গিয়ে বাংলাদেশ বিনির্মাণে জননেতা এস.এম. জাকারিয়া বাচ্চু ইউনিয়ন পর্যায়ে যে মত বিনিময় সভা করেছেন, আমরা তার এই ফলশ্রুতিতে দেখেছি
তারই ধারাবাহিকতা খেয়াল করেছি আজকে নমিনেশনের যে গ্রেডিং পদ্ধতি, সেই গ্রেডিং পদ্ধতিতে জাকারিয়া বাচ্চু একজন চাঁদাবাজ মুক্ত পরিচ্ছন্ন রাজনীতির ধারক এবং বাহক, কাজেই তিনি নমিনেশন পাওয়ার যোগ্য এই নির্বাচনী এলাকায়। আমি মনে করি আপনাদের দোয়া ভালোবাসার পাশাপাশি আপনারা ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, তার হাতকে শক্তিশালী করবেন। ইনশাল্লাহ আগামী দিনে উনি বিজয় সুনিশ্চিত হবে আপনাদের সহযোগিতায়। আপনারা ভালো। উনি গ্রামীণ জনপদের উন্নয়নের রূপকার, একজন সোশ্যাল ওয়ার্কার। আপনারা জানেন তার নেতৃত্বে আমার শুধু রাজশাহী থেকে পঞ্চগড় পর্যন্ত বিভিন্ন মসজিদ স্থাপন করেছেন। আমাদের এই পার্বতীপুর এবং ফুলবাড়ী উপজেলায় অগণিত অগভীর নলকূপ, আপনারা জানেন যে অগভীর নলকূপ উনি অসংখ্য স্থাপন করেছেন। এবং আপনারা জানেন যে পূর্ববর্তী সরকার যারা ছিল, আমাদের এখানে যে 35-36 বছরের একজন এমপি ছিল, তিনি 17 বছরে আমাদের 17 সাল থেকে এ পর্যন্ত 8 বছরে তার এই কর্মকাণ্ডগুলো বন্ধ রেখেছে। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুখবর, সুখবর, সুখবর। সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর। আপনি কি যৌন, চর্ম, অর্শ, টনসিল, টিউমার, প্যারালাইস, হাঁপানি, বন্ধ্যাত্ব, অর্শ, পিত্তপাথর, মূত্রপাথর, স্তন ক্যান্সার, জরায়ু ক্যান্সার, গনোরিয়া, স্বাস্থ্যহীনতা, জন্ডিস, জটিল ও কঠিন রোগে ভুগছেন? তাহলে আজই যোগাযোগ করুন মা হোমিও হলে। চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান। বিশেষ দ্রষ্টব্য, এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয়। ঠিকানা সুন্দরপীর বাজার, 1 নং বেলাইচন্ডী ইউনিয়ন, পার্বতীপুর, দিনাজপুর।